এইমসের তরফ থেকে নার্স, মেডিকেল অফিসার সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা কারা কারা এলিজিবল, কীভাবে আপনারা আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকছে, সেই সমস্ত পোস্টগুলির জন্য সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি গিয়ে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টার অর্থাৎ NDDTCর তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এইমস নিউ দিল্লিতে রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ আপনাদের প্লেস অফ পোস্টিং কিন্তু নিউ দিল্লিতে থাকছে। এখানে আপনাদের কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তার ডিটেলসটা নিচে বলেছে, আমরা একে একে দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অনলি ফর ফিমেল। এখানে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন। তো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সুযোগ একটা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট মেডিকেল অফিসার, মিনিমাম রেকগনাইজ কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MBBS অ্যান্ড স্টেট অর MCI রেজিস্ট্রেশন থাকতে হবে। যে কোনো স্টেট অর MCI রেজিস্ট্রেশন থাকলে আপনারা MBBS ডিগ্রিতে এখানে আবেদন করতে পারছেন। এছাড়া প্রেফার্ড বলা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকেন আপনারা, সেক্ষেত্রে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। পরবর্তী 2 নম্বর পোস্ট বলা হয়েছে কাউন্সিলরের জন্য, যেখানে মিনিমাম রেকগনাইজ কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অর সোশ্যাল ওয়ার্ক অর সোশ্যোলজি। এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনারা আবেদনযোগ্য। তার সাথে এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজির উপরে, সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স হতে হবে, ঠিক আছে, তবেই আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। পরবর্তী পোস্ট নার্সের জন্য বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম রেকগনাইজ কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে ANM, অর্থাৎ ANM প্রার্থীদের জন্য কিন্তু এখানে সুযোগ বেরিয়ে এসছে। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা ANM প্রার্থী, অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ANMদের জন্য ভ্যাকেন্সি আপডেট আসলে জানাবেন। তো ANMদের জন্য আপনাদের কিন্তু এখানে সুযোগ বেরিয়ে এসছে, আপনারা এখানে আবেদন করতে পারছেন নার্স পোস্টের জন্য। এছাড়া আপনারা যারা যারা GNM আর BSc নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজেবল, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এছাড়া আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে যারা যারা GNM এবং BSc নার্সিং প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন, ঠিক আছে। এছাড়া ANM প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ডেটা ম্যানেজারের জন্য, 4 নম্বর সর্বশেষ পোস্ট। মিনিমাম রেকগনাইজ কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় আপনারা সেটা কমপ্লিট করা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে কোর্স ইন ডেটা ম্যানেজমেন্ট অর ডেটা অ্যানালাইসিস, এটা কিন্তু থাকতে হবে। তার সাথে প্রেফার্ড বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। তো এই 4টি পোস্টের জন্য কিন্তু এইমসের তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনাদের NDDTC অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সাইকেট্রির আন্ডারে ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে নিয়োগ করা হবে, ঠিক আছে, এইমস নিউ দিল্লিতে। তো এখানে আপনাদের যে স্যালারি সেটা বলা হচ্ছে NHM ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নর্মস অনুযায়ী আপনাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। দিল্লি স্টেট হেলথ মিশনের যে কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে সেখানে আপনাদের এই 4টি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, ঠিক আছে। তো এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। এই ওয়াক ইন ইন্টারভিউর পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল জয়েনিং হয়ে যাচ্ছে এবং সিলেকশন প্রসিডিওর আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউ সেখানে আপনাদের কী কী ক্যারি করতে বলা হচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, সেটা অবশ্যই একবার দেখে নিন আপনারা। তো এখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের এই পোস্টের জন্য একটা CV তৈরি করতে হবে নেসেসারি, এটা কিন্তু, এবং CV যদি কারোর তৈরি না থাকে কিভাবে নিজেদের ফোন থেকে আপনারা খুব কম সময়ের মধ্যে CV তৈরি করতে পারবেন তার উপরে বেস করে একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিয়ে খুব কম সময়ের মধ্যে নিজেদের ফোন থেকে একটা CV বানিয়ে ফেলুন এবং তার সাথে আপনাদের অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকে এবং তার জেরক্স কপিগুলোকেও কিন্তু ক্যারি করতে হচ্ছে। তার সাথে 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো আপনারা নিয়ে ইন্টারভিউ
ইন্টারভিউতে যাবেন। 15 তারিখ ইন্টারভিউ হচ্ছে, 15/10/2024 তারিখ সকাল 10টা রয়েছে রিপোর্টিং টাইম। এই সময়ের 1 ঘন্টা আগে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে। ভেন্যুটাও দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? এই ভেন্যুতে আপনাদের পৌঁছে যেতে হচ্ছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই পোস্টগুলির জন্য আবেদন করে ফেলতে পারেন। এছাড়া এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে টাইম টু টাইম আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।